আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, যে বিষয়টি সম্পর্কে জানা আমাদের প্রত্যেকটি মুমিন দাবিদার প্রত্যেকেরই এটা জানা উচিত। আর সেই বিষয়টি হলো নামে মুসলমান এবং মুমিন দাবিদার মানুষ কোন কোন কারণে কি কারণে মুনাফিক হয়ে যায় এবং মুনাফিকের সেই বৈশিষ্ট্য বা লক্ষণগুলো কি কি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে নির্দিষ্ট সময় পর্যন্ত নিরেট কোরআন থেকে এবং হাদিস থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে চাচ্ছি আল্লাহ তাআলা যেন যে বিষয়গুলো সম্পর্কে আজকে আলোকপাত হবে, যদি আমার মধ্যে এবং আমাদের কারো মধ্যে যদি সেই বিষয়গুলো থেকে থাকে, আল্লাহ যেন শোনা মাত্রই আমাদেরকে তাওবা করে মুমিন জীবনে চলে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতে চাই, আমরা কি মুমিন হতে চাই না মুনাফিক থাকতে চাই? যদি মুমিন হতে চাই তাহলে আজকের আমার যে আলোচনা, এই আলোচনায় মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের কারো মাঝে যদি থাকে, এগুলো কি থাকলে চলবে না বাদ দিতে হবে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটি কথার পেছনে আমি কোরআনকে কোট করব ইনশাআল্লাহ। প্রতিটি সাবজেক্টের বিষয় এবং প্রতিটি পয়েন্টে আমি আউট করব কোরআনকে কোট করে। এমন একটি পয়েন্ট যাবে না ইনশাআল্লাহ যেখানে আমি কোরআন বলবো না। সুতরাং কোরআন নিয়ে কারো কোনো ডাউট থাকার কোনো কথা, কোরআন যদি আপনাকে আমাকে কোনো বিষয় নির্দেশনা দেয়, এই কথা কি আল্লাহ যেহেতু বলতে পেরেছেন আপনি বলতে পারবো না? হ্যাঁ, মানতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গভীর মনোযোগের সাথে আজকের এই খুতবাটি শোনার তৌফিক দান করুন। চলুন আমরা আলোচনা প্রবেশ করি। 1 নাম্বার, মুনাফিক স্বভাবের লোকদের 1 নাম্বার বৈশিষ্ট্য বা কোয়ালিটি হলো একটা ডবল ফেস পার্সোনালিটি হয়, এরা দুমুখী স্বভাবের মানুষ হয়। এদের ভেতরে থাকে এক জিনিস, বাহিরে প্রকাশ করে তারা আরেক জিনিস। ভেতর এবং বাহির এদের এক থাকে না। এ প্রসঙ্গে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 8 নম্বর আয়াত মনে রাখবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, মানুষদের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা ঈমান আনতে পারেনি। মানুষদেরকে বলে বেড়ায় তা আল্লাহ এবং তার আখিরাতের উপর ঈমান এনেছে, কিন্তু আল্লাহ বলছেন আদৌ তার ঈমান আনতে পারেনি। কারণ তারা মুখে ঈমানের কথা বললেও কাজে তাদের প্রকাশ পায় মুনাফিকি। কথা ঠিক না বেঠিক? কিছু মানুষ মুখে ঈমানের কথা বলে কিন্তু মিথ্যে বলে, এরকম আছে না? মুখে ঈমানের কথা বলে কিন্তু সুদ ঘুষের সাথে জড়িত, এরকম আছে না? মুখে ঈমানের কথা বলে মানুষের উপর জুলুম করে, এরকম আছে না? মুখে ঈমানের কথা বলে কিন্তু আলেম উলামা দেখলে টিপ্পনি কাটে, এরকম আছে না ভাই? আছে আমাদের সমাজে অনেক মানুষ যারা এই ধরনের কাজের সাথে জড়িত। বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুমিন হতে পারে না, এরা মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে মুনাফিক স্বভাবের 1 নম্বর বৈশিষ্ট্য হলো কোয়ালিটি হলো তারা ডবল ফেস পার্সোনালিটি হয়, দুমুখ স্বভাবের মানুষ হয়। ভেতরে এক জিনিস থাকে, বাইরে আরেক জিনিস থাকে। আমাদের মধ্যে কারোর মধ্যে যদি এই ধরনের কোয়ালিটি থাকে যে আমরা লোকদের সামনে বলি একরকম, আড়ালে গিয়ে বলি আরেক রকম, এরকম যদি আমাদের কারো এরকম মন মানসিকতা থাকে, তাহলে এই জিনিস কি মনে পুষে রাখা যাবে না বাদ দিতে হবে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। আমার ভাইয়েরা, মুনাফিক স্বভাবের লোকদের 2 নাম্বার গুণ বা বদগুণ হলো এরা ধোঁকাবাজ শ্রেণীর মানুষ হয়। এরা কি শ্রেণীর মানুষ হয়? আওয়াজ করে বলতে হবে। ধোঁকাবাজ শ্রেণীর মানুষ হয়।
এ কথা আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার সূরাতুল বাকারা 9 নম্বর আয়াতে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, মুনাফিক স্বভাবের লোকেরা আল্লাহ আর ঈমানদারদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুনাফিকি লেবাসে আবির্ভূত হয়। এরা মানুষকে ধোঁকা দিতে চায়, অথচ তারা জানে না তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। এই স্বভাবের লোকগুলো নিজেরাও টুপি পরে, পাঞ্জাবি পরে, মুসলমানদের সিম্পিতি অর্জন করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই স্বভাবের লোকগুলো আবার যখন বিপদে পড়ে যায়, টুপি খুলে ফেলে, দাড়ি কামিয়ে ফেলে, তা দাড়ি কামিয়ে টুপি খুলে এরা কিন্তু আবার আগের শুরুতে ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আবার সুযোগ দিতে পায়, টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদের উপর নির্যাতন করে, এরকম আছে না নাই? মুনাফিক স্বভাবের লোকগুলো সারা পৃথিবী, সারা বাংলাদেশে মসজিদগুলোর সভাপতি হতে চায়, আবার সেই মঞ্চগুলোর সভাপতি হতে চায় যে মঞ্চ থেকে আল্লাহ আল্লাহর রাসূলের কথা বিরুদ্ধে কথা বের হয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, ধোঁকাবাজি করা যাবে না। এই সমস্ত ধোঁকাবাজি যারা করে তারা কোনোদিন মুমিন হতে পারে না, কারণ মুমিন আল্লাহকে শুধুমাত্র খুশি করবে। মুমিন কখনো শয়তানকে খুশি করতে পারে? যারা আল্লাহকেও খুশি রাখতে চায়, আবার পক্ষান্তরে শয়তানকেও খুশি রাখতে চায়, মনে রাখতে হবে এরা কোনোদিন মুমিন হতে পারে না, ঠিক কিনা? এটা মুনাফিকি, এটা ঈমানদারি নয়। 3 নাম্বার হলো, মুনাফিক স্বভাবের লোকগুলো সুবিধাবাদী হয়। কি বাদী হয়? সুবিধাবাদী হয়। যেই দিকে সুবিধা পায় সেই দিকে চলে যায়, এরকম আছে না নাই? যেই দিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, এরকম আছে না নাই? আহারে, কোরআনুল কারীমের সূরা বাকারা 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন দেখেন এদের সম্পর্কে। আল্লাহ বলছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক স্বভাবের লোকেরা ঈমানদারদের সাথে যখন যায় তখন বলে আমরা তো তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানের দোসরদের কাছে যায় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। এরকম সুবিধাবাদী যারা, এটা ঈমানদারির লক্ষণ নয়, এটা হলো মুনাফিকের লক্ষণ, ঠিক কি না? এই কথা আমার না আল্লাহর? আওয়াজ করে বলেন আল্লাহ। তাহলে 3 নাম্বার জানলাম। 4 নাম্বার, মুনাফিক স্বভাবের লোকেরা লোক দেখানো কাজ করে। যখনই কোনো কাজ করার, সামাজিক কাজ হোক অথবা ইবাদতের কাজ হোক, আল্লাহর ইবাদতের যখন করে তখনও লোক দেখানো করে, সমাজের কোনো কাজ যখন করে তখনও লোক দেখানো কাজ করে। এই কথাও আমার নয়, কথা কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 142 থেকে 143 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিয়ে চলতে চায়, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে যাচ্ছে। যখন তারা নামাজে দাঁড়ায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তারা মানুষকে দেখাবার জন্য নামাজে দাঁড়ায়। এরকম আছে না নাই? আবার তারা যখন দান করে, এই দানগুলো মানুষকে দেখানোর জন্য করে, মানুষের সাহস নেওয়ার জন্য করে, মানুষ তারে বাহবা দিবে, মানুষ বলবে সে দানশীল, সেজন্য অনেকে দান করে, এরকম আছে না নাই? আহারে, কিছু মানুষকে আপনি খুঁজে পাবেন সেই মানুষগুলো আল্লাহর জন্যই দান করে, আবার কিছু মানুষকে আপনি খুঁজে পাবেন 2 টাকা দিলেও মানুষকে দেখানোর জন্য দেয়, আছে না নাই? এরা নামাজ যখন করে, আল্লাহর ইবাদত যখন করে, এই ইবাদতও আল্লাহর জন্যই করে। আল্লাহ বলছেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, আল্লাহর পক্ষ থেকে লানত, যে নামাজি তার নামাজে আল্লাহরে দেখানোর জন্য নামাজ পড়ে না, বরং নামাজ পড়ে কারে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। তাহলে 4 নাম্বার কি জানলাম আমরা? 4 নাম্বার হলো মুনাফিক স্বভাবের যে লোকগুলো থাকে, এই মুনাফিক স্বভাবের লোকগুলো মূলত আল্লাহর জন্য কোনো ইবাদত করে না। যখনই কোনো ইবাদত করে, যখনই কোনো কাজ করে, সেই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করে। সুতরাং এই বদগুণ যদি আমাদের মধ্যেও থেকে থাকে, কোন কাজ যখন আমরা করব, বলেন তো কাকে খুশি করার জন্য করব? আওয়াজ করে বলেন, কাকে খুশি করার জন্য করব? আল্লাহকে খুশি করার জন্য করব। আল্লাহ তৌফিক দান করুন। 5 নাম্বার হলো মুনাফিক স্বভাবের লোকগুলোর ভিতরে অন্তরের মধ্যে একটি জটিল রোগ বাসা বাঁধে। এই রোগের নাম হলো নেফাক। এই রোগ যার মধ্যে আছে, এই রোগের রোগী আল্লাহর আদালতে আসামি হয়ে যায়। কেউ যদি ক্যান্সার নিয়ে মারা যায়, কেউ যদি করোনা বা ওমিক্রন যা বিগত সময়ে ঘটে গিয়েছে এগুলো নিয়ে যদি কেউ মারা যায়, কেউ বলতে পারবে না সেই লোকটা জাহান্নামে চলে যাবে। কিন্তু নেফাকের এই রোগ নিয়ে যদি কেউ আল্লাহর জমিন থেকে চলে যায়, এই লোকটা সম্পর্কে আল্লাহ কি বলছেন শোনেন। কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা, সূরা নিসার 138 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ওগো নবী, মুনাফিকদেরকে আপনি আমার জাহান্নামের আযাবের সুসংবাদ দিয়ে দিন। এই কথা কার বলেন? আল্লাহ বলছেন আপনি জানিয়ে দিন, নেফাকের এই রোগ নিয়ে যারা মারা যাবে, জাহান্নামে যাওয়া ছাড়া তাদের আর কোনো বন্দোবস্ত নাই। এজন্য যাদের ভেতরে নেফাকে আছে, এই রোগ যাদের ভেতরে বাসা বেঁধেছে, আল্লাহর ওয়াস্তে এই রোগ ধুয়ে মুছে সাফ করে অন্তরকে পরিশুদ্ধ করা লাগবে, নচেত আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার হলো মুনাফিক স্বভাবের লোকেরা যখন জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়, তখন এই লোকেরা বলে আমরা তো জমিনে ফিতনা করি না, বরং যারা ফিতনা করে তাদেরকে আমরা নির্মূল করি। আদতে মুনাফিক স্বভাবের লোকগুলো জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী হয়। এই কথা কোরআনুল কারীমে 2 নাম্বার সূরা, সূরাতুল বাকারা 11 এবং 12 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন মুনাফিকদের বলা হয় খবরদার আল্লাহর জমিনে ফিতনা ফাসাদ করিও না, ফিতনা ফাসাদ লাগিও না, তখন তারা বলে আমরা তো গন্ডগোল করি না, আমরা তো ফিতনা ফাসাদ করি না, বরং যারা ফিতনা ফাসাদ করে তাদেরকে নির্মূল করে আমরা ইসলাহের কাজ করি, আমরা বরং খারাপ কাজের সাথে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আসলে এরা ফিতনা নির্মূলকারী নয়, বরং নিজেরাই ফিতনার মধ্যে পড়ে যায়। এই কথা কার বলেন? এই মুনাফিক স্বভাবের লোকগুলো ভালো মতো শোনেন। এই নামদারি মুসলমান আব্দুর রহিম, আব্দুর রহমান বড় চমৎকার চমৎকার নাম ধারণ করে মুসলমানের আইডেন্টিটি প্রকাশ করে এই লোকগুলোর কাছে কোন জনপদের ক্ষমতা যদি চলে আসে, এই লোকগুলো কি কি করে কোরআন সেগুলো বর্ণনা করেছে কিনা আওয়াজ করে বলেন। কোরআন কি বলেছে শোনেন। সূরা নামালের 34 নম্বর আয়াত থেকে আমি আয়াত বলছি, সূরা বলছি, মিলে দেখবেন বাসায় গিয়ে। সূরাতুন নামাল 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। নিশ্চয়ই বিশৃঙ্খলা সৃষ্টিকারী মুনাফিক স্বভাবের লোকগুলো যখন
কোন জনপদের ক্ষমতা পায়, তখন তাদের এক নাম্বার কাজ হলো সেই জনপদে তারা ত্রাসের রাজত্ব কায়েম করে। কার কথা? আওয়াজ করে বলেন না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন সূরা নামাল 34 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, 2 নাম্বার তারা কি কাজ করে? 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়াজানু আইজ্জাত আহলিহা বিল্লাহ, সেই সমাজের সম্মানিত মানুষ যারা, এই সম্মানিত মানুষগুলোকে তারা ধরে ধরে অপমানিত করার চেষ্টা করে। আছে না নাই? আহারে, কত সম্মানিত মানুষগুলো অপমানিত হয়েছে। বেশি দূরে যাওয়ার কথা নয়, আমার বাংলাদেশের কথাই যদি বলি, কত আলেম ওলামাগণ, কত আলেম ওলামাগণ চোখের পানি জড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সমাজের সম্মানিত মানুষ কারা? এই সমাজের সম্মানিত মানুষ কারা? মানুষদের সূর্য সন্তান কারা? যাদের সিনার ভেতরে আল্লাহর কোরআন আছে, নবীজির হাদিস আছে, এরাই তো এই সমাজের সূর্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো হলো কারা? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এদের সমাজে খুব বেশি সম্মান নাকি অসম্মান? আওয়াজ করে কোন? সম্মান খুব বেশি আছে, খুব বেশি নাই। গুটি কয়েক মানুষ যাদের ভেতর ভালো, তারা ইমাম, আলেম, ওলামাদের সম্মান করতে জানে। যাদের ভেতর ভালো নয়, নাফাকের রূপ যাদের ভেতরে আছে, এরা কিন্তু ইমাম, আলেম আর খাদেমদেরকে তারা কর্মচারী মনে করে, তারা কোনোদিন ভালো মানুষ মনে করতে পারে না। ঠিক কিনা? কিছু মানুষ এরকম আজীবন ছিল, রুজ আউয়াল থেকে ছিল, তারা ভালো মানুষদের, নামাজি মানুষদের পেছনে থাকতো, নামাজি মানুষদের সাথে দাঁড়িয়ে নামাজ পড়তো, কিন্তু এই মানুষদের তারা ভালোবাসতে জানে না, সম্মান করতে জানে না, কারণ তাদের ভেতরে নেফাকের রূপ। তাদের ভেতরে কিসের রূপ বলেন? নেফাকের রূপ। তারা যদি কোনো ক্ষমতার, জনপদের ক্ষমতার মালিক হয়ে যায়, তাহলে 2 নাম্বার যে কাজটা তারা করে, এই সম্মানিত মানুষগুলোকে তারা অসম্মানের জায়গায় নিয়ে যায়। এই কথা আমার না আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন, সূরাতুল বাকারা 205 নম্বর আয়াত আল্লাহ বলছেন 3 নম্বরের কথা, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকগুলো যখন কোন জনপদের ক্ষমতা পেয়ে যায়, তারা 3 নম্বরে যে কাজটা করে, জনপদের সম্পদগুলো নিজের মনে করে লুটপাট করে খায়। এরকম আছে না নাই? আহারে, কত হাজার হাজার কোটি টাকা, কত হাজার হাজার কোটি টাকা আমার এই গরিব দেশ থেকে বেগম পাড়ায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? একজন সাধারণ পিয়নে যদি 400 কোটি টাকার মালিক হতে পারে, আর একজন সাধারণ আইনজীবী যদি হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার করে নিয়ে যেতে পারে, হাজার হাজার কোটি টাকার সম্পদ করতে পারে, আপনি কি মনে করেন সেগুলো তার বেতনের টাকায়? জীবনেও না, বেতনের টাকায় নয়। সব বরং সেগুলো প্রত্যেকটা আপনার আমার জনপদের, আপনার আমার টাকা, সেগুলো তার লুটপাট করে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা যদি কোন জনপদের মালিক হয়ে যায়, জনপদের ক্ষমতার মালিক যখন হয়ে যায়, তারা জনপদের জনগণের সম্পদগুলো নিজের মনে করে লুটপাট করে খায়। আর 4 নম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, নিজের স্বার্থ রক্ষার জন্য দুনিয়া থেকে মানুষগুলোকে বিদায় করে মেরে 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 বিদায় করে দেয়। এই কথা কার? প্রিয় ভাই আমার, ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, এটা ফেরাউনের স্বভাব। কার স্বভাব? ফেরাউনের স্বভাব। এটা যে ফেরাউনের স্বভাব, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 49 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হ্যাঁ স্মরণ করুন সেই দিনের কথা
যখন আমি বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলাম, তারা বনি ইসরাইলদের কঠিন শাস্তি দিত আর তাদের পুত্র সন্তানদের ধরে ধরে জবাই করে ফেলতো তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখার জন্য। এই কথাটা আল্লাহর কথা। প্রিয় ভাই আমার, আজ হয়তো দুনিয়াতে ফেরাউন নাম নিয়ে দুনিয়ায় কেউ নাই, কিন্তু দুনিয়ার আনাচে কানাচে ফেরাউনের স্বভাবের অনেক লোক আছে যারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানুষ মারতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিন্তু এই জুলুম, এই মানুষ হত্যা, এই জুলুম করে বেশি দিন টিকে থাকা যায় না। মায়ানমারে অং সান সুচির কি অবস্থা হয়েছে এটা বাংলার মুসলমান সহ বিশ্বের মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিগত সময়েও যারা মানুষের উপর জুলুম করেছে, এই জুলুমকারীদের কি অবস্থা হয়েছে সচক্ষে বাংলার মানুষ এখন দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য পৃথিবীতে, পুরো পৃথিবীতে ক্ষমতা পেয়ে যারা জুলুম করে, জুলুমবাজ হয়, এই জুলুমবাজ যারা ক্ষমতাশীল হয়, এদের পরিণতি কিন্তু শেষমেশ ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, করি আমিন। 5 নাম্বার কর্মসূচি হলো মুনাফিক স্বভাবের লোকগুলো যখন কোন জনপদের ক্ষমতার মালিক হয়ে যায়, এরা 5 নাম্বার যে কর্মসূচি পালন করে সেটা হলো তারা আইন পাস করে ভালো কাজগুলো তারা বন্ধ করে দেয়। আইন পাস করে করে ভালো কাজগুলো বন্ধ করে দেয়। আওয়াজ করে বলেন তো এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা, সূরাতুত তাওবা 67 নাম্বার আয়াত থেকে 5, 6, 7 নাম্বার কর্মসূচির কথা বড় চমৎকার করে তুলে ধরলেন। আল্লাহ বলছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফি ওয়া ইয়াকবিদুনা আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে বললেন, মুনাফিক নারী পুরুষ একে অপরের সহযোগী হয়। এরা যদি কোন জনপদের ক্ষমতা পায় তাহলে আইন পাস করে করে সকল ভালো কাজগুলো তারা বন্ধ করে দেয়। এই কথা কার? আল্লাহ। 5 নাম্বার। 6 নাম্বার এই আয়াত থেকে আল্লাহ বলছেন, আর সুযোগ পেলে সকল খারাপ কাজগুলো আইন পাস করে তারা জারি করে দেয়। আছে না নাই? যত ভালো কাজ আইন পাস করে বন্ধ করে দেয়, আর যত খারাপ কাজ আইন পাস করে চালু করে দেয়। 7 নম্বরে আল্লাহ বলছেন, জনকল্যাণমূলক কাজ থেকে তাদের হাতগুলোকে তারা গুটিয়ে রাখে। এই কথাগুলো কার? একটু আওয়াজ করে বলেন না, কার কথা? প্রিয় ভাইরা আমার, জালেম মুনাফিকদের এই যে 7 দফার কথা বললাম, 7টা কর্মসূচির কথা বললাম, 7টা কাজের কথা বললাম, তারা ক্ষমতা পেলে, কোন জনপদের ক্ষমতা পেলে তারা যে কাজগুলো করে, একটু বুকে হাত রেখে বলেন তো এটা আমি আমার থেকে বানিয়ে বললাম নাকি কোরআন থেকে বললাম? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোন জনপদ যদি মুমিনদের দ্বারা পরিচালিত হয়, কোন জনপদের মালিক যদি মুমিন হয়ে যায়, কোন জনপদের ক্ষমতার মালিক মুমিন হলে তারা কি করবে? তারা 4 দফা বাস্তবায়ন করবে। কয় দফা? আওয়াজ করে বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত থেকে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুমিনরা যদি কোন জনপদের ক্ষমতার মালিক হয়ে যায়, তারা প্রথমে 4টি কাজ করবে, 4 দফা বাস্তবায়ন করবে। যিনি ঘোষণা দিয়েছেন আওয়াজ করে বলেন তো তিনি কে? 1 নাম্বার হলো নিজেরা নামাজি হয়ে যাবে, আর জনপদের সমস্ত মুসলমানদেরকে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে। ঠিক কি না? নিজেরাও কি হয়ে যাবে বলেন?
নামাজি হয়ে যাবে, ধোঁকাবাজি নামাজি হবে না। ওযু আছে না নাই এই খেয়াল নাই, নামাজে দাঁড়িয়ে গেলাম মানুষকে দেখানোর জন্য, এই নামাজি নয়, বরং নিজেরা পাক্কা পুক্ত নামাজি হবে, মুত্তাকি নামাজি হবে। পাশাপাশি জনপদের মানুষগুলোকে তারা নামাজি হওয়ার জন্য, বানানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে। যেই জনপদে নামাজ কায়েম থাকবে, এই জনপদে আল্লাহর রহমত বর্ষণ হবে কি হবে না? আওয়াজ করে বলেন। 2 নাম্বার হলো সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ওই জনপদের মধ্যে চালু করবে। এ কথা কার? আল্লাহ। সুদ খারাপ না ভালো? আওয়াজ করে বলেন। খারাপ। সুদ খারাপ। সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে কি দিয়েছে এটার চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই, বরং যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আমাদেরকে কতটা সুফল দিয়েছিল খোলাফায়ে রাশিদার আমল যদি আমরা দেখি, তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার কাজ হলো মুমিনরা যদি কোনো জনপদের ক্ষমতার মালিক হয়ে যায়, 3 নাম্বার কাজ হলো তারা আইন পাস করে করে মানুষের কল্যাণে সকল ভালো কাজগুলো জারি করে দেয়। যত ভালো কাজ আছে মানুষের কল্যাণে করা যায়, সমস্ত ভালো কাজগুলো মুমিন যদি কোনো জনপদের মালিক হয়, তারা আইন পাস করে ভালো কাজগুলো জারি করে দেয়। মুনাফিকদের স্বভাব কি ছিল? মুনাফিকরা ভালো কাজগুলো আইন পাস করে বন্ধ করে দিত। আর মুমিনদের কাজ হবে, 3 নাম্বার কাজ হবে, তারা আইন পাস করে মানুষের কল্যাণে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো তারা জারি করে দেবে। আর 4 নাম্বার হলো মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন ক্ষতির বিষয়গুলো আইন পাস করে করে তারা বন্ধ করে দিবে। এই 4টি কাজ আল্লাহ প্রদত্ত যারা কোন জনপদের ক্ষমতার মালিক হবে তাদের উপর ন্যস্ত, যদি সে মুমিন হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি কোরআনের আয়নায় পুরো পৃথিবীকে দেখেন তো। কোরআনের আয়নায় আমি যে কোরআনের আয়াতগুলো আপনার সামনে আমি বললাম, কোরআনের আয়নায় আপনি পুরো পৃথিবীকে এখন দেখেন, পৃথিবীর বেশিরভাগ জায়গা মুমিনদের দখলে না মুনাফিকদের দখলে? মুনাফিকদের দখলে। মানুষ তখনই জালেম হয়ে যায় যখন অন্তরে নেফাকের রূপ বাসা বাঁধে। আর নেফাকের রূপ বাসা বাঁধলে কি কি কর্ম করে এগুলো পবিত্র কোরআনে যিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য মানুষের উপর জুলুম করা ইমানদের স্বভাব নাকি মুনাফিকের স্বভাব? মুনাফিকের স্বভাব। প্রিয় ভাইরা, 7 নাম্বার মুনাফিক স্বভাবের লোকগুলো, 7 নাম্বার কোয়ালিটি হলো মুনাফিক স্বভাবের লোকেরা কথায় কথায় মিথ্যা বলে। তারা কি বলে বলেন? কথায় কথায় মিথ্যা বলে। একদম জলজন্ত সত্য কথাগুলো, নগদ সত্য কথাগুলো তারা মিথ্যায় পরিণত করে ফেলে। এটা হলো মুনাফিকের একটা স্বভাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, মুনাফিকরা যখন আপনার কাছে আসে তখন তারা বলে, নিশ্চয়ই আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এবং আল্লাহ জানেন যে অবশ্যই আপনি তার রাসূল, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী। নবী গো, আপনার সামনে তারা বলে আপনাকে আল্লাহর রাসূল হিসেবে সাব্যস্ত করে, যখনই তারা একটু পিছনে চলে যায়, তাদের দোসরদের কাছে চলে যায়, তখন গিয়ে মিটিং করে কিভাবে আপনাকে শেষ করে দেওয়া যায়। এই মিটিং যারা করে এরা কি মুমিন হতে পারে না মুনাফিক? মুনাফিক। মুনাফিকদের আলামত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যে কথায় কথায় মিথ্যা বলে, নবীজি হাদিসের মধ্যে বললেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। আওয়াজ করে বলেন কয়টি? মুনাফিকের আলামত হলো 3টি। এই 3টি আলামত যদি কারো মাঝে আপনি পেয়ে যান, আপনি বলতে পারেন এই লোকটি মুমিন নয়,
এই লোকটি মুনাফিকের খাসলত ধারণ করেছে। এক নাম্বার হলো ইযা হাদাসা কাযাবা, যখন সে কোনো কথা বলে কথায় কথায় সে মিথ্যা বলে। এক নাম্বার, যখন সে কোনো কথা বলে কথায় কথায় কি বলে বলেন? মিথ্যা বলে। দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে আর ওয়াদা সে ভঙ্গ করে। ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে পারে না যারা, তারা মুমিন হতে পারে না। তিন নাম্বার হলো ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত, তাদের কাছে কোনো আমানত রাখলে সেই আমানতে তারা খিয়ানত করে, আমানতে রক্ষা করতে পারে না। খিয়ানতকারী যারা, তারা কোনোদিন মুমিন হতে পারে না। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আরেকটি বৈশিষ্ট্য কথা বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা, যখনই মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয়, বাদ বিতণ্ডে লিপ্ত হয়, তখনই সে অশ্লীল ভাষায় কথা বলা শুরু করে দেয়। তার ভাষা ঠিক থাকে না, গালিগালাজ শুরু করে দেয়। এরকম স্বভাবের লোক যখন আপনি পেয়ে যাবেন, নির্দ্বিধায় আপনি মনে করে নেবেন এই লোকের ভেতরে মুনাফিকের খাসলত ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই চারটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন কথা বলবো আমরা যেন মিথ্যে না বলি, এক। দুই নাম্বার, আমরা যখন ওয়াদা করব আমরা যেন ওয়াদা ভঙ্গ না করি। তিন, আমরা যখন আমাদের কাছে যখন আমানত রাখা হবে, টাকা পয়সা হোক, কথাবার্তা হোক, যে কোনো ভাবে কোনো কিছু না, আমানত যদি আমাদের কাছে রাখা হয়, আমরা যেন আমানত খেয়ানত না করি। চার নাম্বার হলো কোনো কারণে কারোর সাথে বনিবনায় না মিললে, তর্কে যদি লিপ্ত হয়ে যায় কখনো কোনো কারণে শয়তানের প্ররোচনায়, তারপরেও যেন আমরা সেটা ঝগড়া ফাসাদে গিয়ে অশ্লীল গালিগালাজ, অশ্লীল ভাষা যেন আমরা ইউজ না করি। এই চার কাজ যার মধ্যে থাকবে সে মুনাফিক হয়ে যাবে। এজন্য আসুন এই চার কাজ থেকে আমরা বিরত থাকি। পারবো না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা এগুলো হলো মুনাফিকের আলামত। করোনার ওমিক্রন এর আলামত জানার পরে আমরা যেইভাবে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি, মাস্ক পরেছি, তারপরে পিপি এগুলো ধারণ করেছি, নানান রকমের কত কিছু ভ্যাকসিন দিয়েছি, কত কিছু করেছি, আমরা যেন এই ক্ষতি থেকে বাঁচতে পারি। প্রিয় ভাইরা, করোনার ওমিক্রন তো সর্বোচ্চ আমাকে মারতেই পারে, এতটুকুই হবে আল্লাহর হুকুমে, এর বাইরে তো কিছু ছিল না। কিন্তু তারপরেও বাঁচার জন্য কত প্রটেক্ট আমরা নিয়েছি। কিন্তু আমরা যখন জানলাম মানুষের ভেতরে যখন মুনাফিকের রোগ থাকবে, নাফাকি যখন ধারণ করবে, এই মুনাফিক মানুষগুলো যখন মারা যাবে, আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না, জাহান্নামে চলে যাবে। আর জাহান্নাম চিরস্থায়ী একটি জায়গার নাম। এইটা জানার পরেও যারা আমরা মুনাফিক থেকে বাঁচতে পারি নাই, তার মানে হলো কেমন যেন আমরা করোনা ওমিক্রন আর বড় বড় ক্যান্সার থেকে যতটুকু আমরা ভয় পেলাম, আল্লাহর জাহান্নামকে আমরা এতটা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে যখনই আলামত গুলো জানলাম, মুনাফিকের বৈশিষ্ট্য করে যখন জানলাম, তখন থেকে আমাকে এই সিদ্ধান্ত উপনীত হতে হবে, যদি এই বদগুণ গুলো আমার মাঝে থাকে, এখনই ধুয়ে মুছে সাফ করতে হবে, অন্তর থেকে পরিষ্কার করে মুমিনী গুণ সিফাত আমাকে ধারণ করতে হবে। তবে আমি আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় না বেরিয়ে বরং আল্লাহর চিরসুখের জান্নাতে প্রবেশ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ৮ নাম্বার, মুনাফিক স্বভাবের লোকেরা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা তারা রক্ষা করে না। আমরা বলেছি হাদিসের মধ্যে মানুষ কত ভাবে প্রতিশ্রুতি দেয়, সময় মতো প্রতিশ্রুতি লোকদের টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কত প্রতিশ্রুতি আমাদেরকে কত মানুষে দেয়, কিন্তু সময় মতো যখন আমার দরকার, আপনার দরকার, প্রতিশ্রুতি যারা দিয়েছিল তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য যারা এই ধরনের কাজ করে, যারা ওয়াদা খেলাফি করে, এই লোকগুলো কোনোদিন মুমিন হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, খুব গভীর মনোযোগের সাথে শোনেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একবার এক যুবককে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হলো। যুবকের অপরাধ ছিল সে একজন মানুষকে অবলীলায় খুন করে ফেলেছে। যেই লোকটাকে খুন করা হয়েছে তার 2টা ছেলে ছিল। খুব মনোযোগ সহকারে শুনেন। তার 2 জন ছেলে ছিল। ওই লোকটাকে ধরে আদালতে দাঁড় করিয়ে দিল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এই যুবককে তোমরা কোন অপরাধের কারণে আমার আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়েছো? তারা বলল,
এই যুবক আমাদের বাবাকে হত্যা করে ফেলেছে, হত্যার দায়ে অভিযুক্ত হিসেবে আমরা তাকে আপনার আদালতে দাঁড় করিয়ে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে জিজ্ঞেস করে, ও যুবক, সত্যি সত্যি কি তুমি এই যুবকদের বাবাকে হত্যা করেছো কিনা? যুবক বলল, আমি খুব ক্লান্ত আর পরিশ্রান্ত ছিলাম, তাই একটি গাছের ছায়ায় আমি বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ করে আমার যখন ঘুম চলে আসলো, ঘুম থেকে উঠে দেখি আমার উটটি আমার পাশে নাই। উটটি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এই লোকটির পাশে আমার উটটি মরে পড়ে আছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন নাকি আমার উটটা কিভাবে মারা গেল, কে বা কারা আমার উটটিকে মারলো? লোকটি বলল, আমার বাগানে ঢুকতে চেয়েছিল, আমি তাকে বাধা দিতে গিয়ে মেরে ফেলেছি। তখন লোকটির সাথে তর্ক বিতর্ক শুরু করে দিলাম। এক পর্যায়ে লোকটির মাথায় একটি পাথর নিক্ষেপ করলাম। জানতাম না লোকটি মারা যাবে, অথচ লোকটি আচমকাই মারা গিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে অজান্তে আমি লোকটিকে হত্যা করে ফেলেছি, আল্লাহর হস্তে আমাকে কি মাফ করে দেয়া যায় নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আদালত আমার ইচ্ছা মতো চলে না, আমার আদালত চলে যার আইনেতেই তিনি কে। আল্লাহর আইনে চলে। আল্লাহর আইন তো হলো হত্যার বদলে হত্যা। তবে এই লোকের ছেলেরা যদি তোমাকে মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি তোমাদের বাবার হত্যাকারী এই যুবককে মাফ করবে নাকি? ওই দুই যুবক বলল, না না না, আমরা আমার বাবার হত্যাকারীকে মাফ করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, ঠিক আছে, আগামী জুমাবার জুমার নামাজের পর তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন বলো, মরার আগে তোমার কোনো ইচ্ছে আছে নাকি? লোকটি তখন বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার কাছে কিছু লোকের আমানত আছে, সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে। আমি যদি আপনার কাছে থেকে যাই আর আগামী জুমাবারে যদি আমার যদি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, এই আমানতে যারা রেখেছিল তাদের কাছে এই টাকাগুলো পয়সাগুলো আর ফিরিয়ে দেওয়া হবে না। আমি ছাড়া কেউ জানে না সেগুলো কোথায় আছে। সুতরাং আমাকে একটু সুযোগ দিন, আমি ওয়াদা করে যাচ্ছি মৃত্যুদণ্ডের দিন, জুমার দিন, জুমার নামাজের আগে আগে আমি আপনার আদালতে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি একটু বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমি এই আমানতের পয়সাগুলো টাকাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিয়ে আসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না না, আমি তোমাকে কোনোভাবে এখান থেকে ছেড়ে দেওয়ার জন্য রাজি নই, ছাড়তে পারি না, কারণ তোমার কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এখানে কেউ নাই। তোমাকে যদি ছেড়ে দেই তুমি যে আবার ফিরে আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। তবে তোমার পক্ষ থেকে যদি কেউ জিম্মাদারি গ্রহণ করে, কেউ যদি এই জিম্মাদারি গ্রহণ করে যে সে তোমার পক্ষ থেকে জিম্মাদারি নিল, তুমি না আসলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এমন জিম্মেদারি যদি কেউ নেয়, তাহলে তোমাকে আমি অল্প সময়ের জন্য, এই কয়েকদিনের জন্য তোমাকে আমার আদালত থেকে ছাড়তে পারি। এবার যুবকের পক্ষে আপনজন বলতে কেউ নাই, তার পক্ষে জিম্মাদারি হবে এমন কেউ নাই। তখনই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবকের পক্ষে আমি জিম্মাদারি নিলাম। হযরত ওমর বললেন, ওগো আবু যর গিফারি, বুঝে শুনে জিম্মাদারি হও। যুবক যদি সঠিক সময়ে ফিরে না আসে, আগামী জুমাবারে যদি ফিরে না আসে, যুবকের বদলে কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর তোমার উপর বর্তাবে। তুমি সেটা বুঝো কিনা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বুঝে শুনেই যুবকের জিম্মাদারি নিচ্ছি, আপনি তাকে ছেড়ে দেন। আমি আশা রাখছি সে ওয়াদা মোতাবেক সঠিক সময়ে ফিরে আসবে। এবার যুবককে ছেড়ে দেওয়া হলো, যুবক চলে গেল। সময় যেতে যেতে একেবারে জুমার দিন চলে আসলো। মদিনায় ফজর নামাজের পর থেকে গুঞ্জন শুরু হয়ে গেল। যুবকটি তো এখনো পর্যন্ত আসলো না। আহারে, জিম্মাদারি নেওয়ার কারণে নিরপরাধ আবু যর গিফারির উপর মৃত্যুদণ্ড কায়েম হতে পারে। জুমার আজানের সময় হয়ে গেল, এখনো যুবক ফিরে আসে নাই। মদিনায় খুব থামথামে অবস্থা বিরাজমান। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুমার নামাজের পরে মৃত্যুদণ্ড কায়েম করে ফেলবেন। জুমার আজান হয়ে গেলে তখনও যুবক আসলো না।
জুমার খুতবা হয়ে গেল, জুমার নামাজ শেষ হয়ে গেল, তখনও যুবক আসলো না। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যেহেতু যুবক আসে নাই, আবু যর গিফারির উপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সকল কার্যক্রম যেন শুরু করে দেওয়া হয়। সকল কার্যক্রম সম্পন্ন করা হয়, এবার আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অমনি দেখা গেল মরুভূমিতে ধুলোবালু উড়িয়ে কে যেন ঘোড়া চালিয়ে আসছে। একজন বললেন, থামো থামো, দেখি তো দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে কে আসে। একটু আসতেই দেখা গেল ওই যুবক আসতেছে। যুবক আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আরে যুবক, তুমি তো জানতে আজকে এখানে না আসলে নির্ঘাত তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটা জেনেও তুমি ওয়াদা করলে, ওয়াদা মোতাবেক কেন আসতে গেলে? না আসলেই তো পারতে, না আসলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো না, তোমাকে খুঁজে পাওয়া হতো না। যুবক ডাক দিয়ে বলল, ওগো আমিরুল মুমিনিন, আমি মৃত্যুকে ভয় পাই না, তবে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে মুনাফিক হওয়াকে আমি ভয় পাই। আল্লাহু আকবার। আমি যদি না আসতাম তাহলে ইসলাম বিরোধী বলা শুরু করে দিত। মুসলমান ওয়াদা করে ওয়াদা পালন করে না, মুসলমানদের বদনাম হয়ে যেত। মুসলমানদের কেউ যেন বদনাম করতে না পারে, আর আমি যেন মুনাফিক হয়ে না মরি, এজন্য মরতে চলে আসলাম, তবু মুনাফিক হতে রাজি হলাম না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ওগো আবু যর, অপরিচিত যুবকের জিম্মাদারি হতে তুমি কেন রাজি হয়ে গেলে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের এক মুসলমান ভাই বিপদে পড়েছে, এমন সময় আমি যদি তার সাহায্যে এগিয়ে না আসতাম তাহলে ইসলাম বিরোধীরা বলা বলে শুরু করে দিত। মুসলমানরা এমন চরম জাতি, তাদের এক ভাইয়ের বিপদে আরেক ভাই এগিয়ে আসে না, এমন কথা যেন কেউ বলতে না পারে। সেজন্য আমার ভাইয়ের বিপদে আমি চলে এসেছি। আল্লাহু আকবার। কি চমৎকার কথা! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবকের উপর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, বাস্তবায়নের জন্য হুকুম দিয়ে দিলেন। তখনই বাদী ওই ছেলেরা, যে লোককে মারা হয়েছে তার সন্তান দুই ভাই, তাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উঠল, থামুন থামুন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাকে আপনি মৃত্যুদণ্ড কার্যকর করবেন না, মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওমর ডাক দিয়ে বললেন, কেন? তখন তারা বলল, যুবক আমার মুসলমান ভাই, সে তার এক ভাইয়ের মনের অজান্তে খুন করে ফেলেছে, আবার আমাদের কাছে ক্ষমাও চেয়েছে। এখন যদি তাকে ক্ষমা না করি তাহলে বেদিনরা বলা বলে শুরু করবে। মুসলমানরা এমন চরম জাতি, তারা তাদের ভাইকে ক্ষমাও করতে জানে না। আল্লাহু আকবার। তাই আমরা আমাদের ভাইকে আল্লাহর জন্য ক্ষমা করে দিয়েছি। একজন মুসলমান ওয়াদা ভঙ্গ করে মুনাফিক হতে পারে না। মুমিন মরতে পারে কিন্তু ওয়াদা ভঙ্গ করতে পারে না। এটা মুমিনের আমানত, এটা মুমিনের আলামত, মুনাফিকের আলামত এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন ওয়াদা করে, ওয়াদা কখনো ভঙ্গ করতে পারে না। মুমিনের কাছে যখন কোনো আমানত থাকবে, মৃত্যুকে উপেক্ষা করে আমানতগুলো সঠিক স্থানে মুমিন পৌঁছে দেবে। তারপরেও আমানতের খেয়ানতি মুমিন করতে পারে না। এজন্য প্রিয় ভাই, আজকে 8টা বললাম, মনে রাখবেন, এই 8টা বদগুণ যদি আমার আপনার মাঝে থাকে, এই 8টা বদগুণ মুনাফিকের স্বভাব যদি আমার আপনার মাঝে থাকে, এইগুলোকে নিজের মধ্যে লালন করা লাগবে না বাদ দেওয়া লাগবে? আওয়াজ করে বলেন। যদি বিশ্বাস করেন এই 8টি বদগুণ বাদ দেওয়া লাগবে, তবে কালকে থেকে নয়, এই মুহূর্ত থেকে, ঠিক কিনা? এই মুহূর্ত থেকে এই বদগুণগুলো বাদ দিয়ে অন্তরকে পরিশুদ্ধ করা চাই, দুই মুছে সাফ করে মুমিনের গুণ অর্জন করা চাই। মুমিন মরতে জানে, মরতে পারে, তারপরেও মুনাফিক হয়ে মরতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুমিনের গুণগুলো অর্জন করে মুনাফিকের বদগুণগুলো নিজের অন্তর থেকে বের করে ধুয়ে মুছে সাফ করে আমাদের পবিত্র জীবন আল্লাহ তাআলা যেন দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।